ভোলা এবং বরিশালে আঘাত আনতে শুরু করেছে ঘূর্ণিঝড় চিত্রাং। তো এ পর্যন্ত এই ঝড়টি এখনো বাংলাদেশে অতিক্রম করতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো এই জলোচ্ছ্বাসে গতিবেগ ছিল 80 থেকে 100 কিলোমিটার। গতিবেগ, বাতাসের গতিবেগ ছিল। তো এই ঝড়টি আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু দেখেন, আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাবেন, আপনারা মাদারীপুর হয়ে কিন্তু এই ঝড়টি কিন্তু বাংলাদেশের 13টি জেলা কিন্তু লন্ডভন্ড করে দেবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কিন্তু আহ, এবং অনেক অঞ্চল কিন্তু এখান থেকে, অনেকটি জেলা কিন্তু এখান থেকে প্লাবিত হয়ে যাচ্ছে এবং লন্ডভন্ড করে দিচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় চিত্রা। তো এই ঝড়টি কিন্তু বাংলাদেশের অনেক পরিমাণ ক্ষতি করবে এবং আহ, মানে বৃষ্টিতে প্লাবিত হয়ে অনেক অঞ্চল কিন্তু বন্যায় জর্জরিত হয়ে যাবে। তো তার জন্য এই অঞ্চলটিকে বাঁচানোর জন্য আপনাদেরকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো এই অঞ্চলটি অবশ্যই প্লাবিত হওয়ার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হইতে পারে এবং বিদ্যুতের পরিমাণটাও কিন্তু চলে যেতে পারে। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু অব্যাহত হবে এবং এই অঞ্চলগুলোতে কিন্তু অধিক অধিক পরিমাণে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে। তো এখান থেকে কিছু অঞ্চলে দেখা যাচ্ছে, এখান থেকে বরিশাল, এখান থেকে আরো দেখা যাচ্ছে আপনার ফিরোজপুর, মেদিনীপুর এবং ঢাকারও কিছু অঞ্চল আছে, এখান থেকে দেখেন যুক্ত আছে। এই অঞ্চলগুলো কিন্তু ঘূর্ণিঝড়ে কিন্তু প্লাবিত হবে। এখানে আরো কিছু অঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা। ঘূর্ণিঝড়টি দেখেন কি আকার ধারণ করছে, দেখতে পাচ্ছেন। চিটাগাং হয়ে কিন্তু এই পাশে দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা মতিহার হাট এবং অনেকগুলো জেলা কিন্তু জুড়ে এই ঝড়টি কিন্তু প্লাবিত হচ্ছে। আর সারা দেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ে কি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই আশপাশের এলাকাগুলোতে। বাংলাদেশের প্রতিটা জেলাতে প্রায় এখন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি আপনার যতক্ষণ পর্যন্ত ঝড়টি এই চিত্রাং ঝড়টি না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় বৃষ্টিটা কিন্তু থামবে না। তো এখন রাত 1:41 বাজে। তো এখন থেকে এই ঝড়টি কিন্তু মানে যাইতে কিন্তু এখন থেকেও আরো 5 ঘন্টা কিন্তু সময় লেগে যেতে পারে। এই ঝড়টি বাংলাদেশ থেকে বের হবে, বের হয়ে আপনার অন্যদিকে চলে যাবে। বের হয়ে যেতে কিন্তু 6 ঘন্টা সময় লাগবে, 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। আর এই 5-6 ঘন্টায় কিন্তু অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি কিন্তু হয়ে যাবে দেশের। তো গুরুত্বপূর্ণ আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি, ফেসবুক চ্যানেলটি, পেজটি অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরো প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে নতুন নতুন এই চিত্রাংশ সম্পর্কে আপডেট দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।